যেইখানে বাজার নাই, যেইখানে রাস্তাঘাট নাই, এমন একটা মানুষ শূন্য জায়গায় তোমার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা শিশু বাচ্চা রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে একটা বালতি ছিল, পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। মুফাসসির কেরামরা লেখে একজন বলে 13 লিটার, আরেকজন বলে 14 লিটার, আরেকজন বলে 21 লিটার, কেউ বলে 30 লিটার পানি ছিল। এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আমার আল্লাহ ডাকে দিয়া কয়, এই মা এবং ছেলের রাইকা তোমার দিনের কাজে যাইতে হবে। আল্লাহু আকবার। আরে মা এবং সন্তানের রাইকা ইব্রাহিম নবী যখন বের হইব, এইবার হাজেরা ডাকে দিয়া কয়, স্বামী গো, আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন, আপনি আমাদেরকে রাখবেন। ও স্বামী গো, আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না, আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না। ও স্বামী গো, আমি শুধু বলতে চাই আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ও স্বামী গো, আমার ইসমাইল রেখে আপনি দেখতে আসবেন নিয়ে। ইব্রাহিম নবীর আগে দিয়া কয়, হাজেরা ও হাজেরা, আমার মালিকের অনুমতি পাইলে আসবো, নইলে আসতে পারবো না। মা এবং ছেলের রাইকা যখন চইলা যায়, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, সপ্তাহ যায়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চইলা যায়। এইবার তাকাতে তাকাতে পানি নাই রে ভাই। খেজুর যে কয়েকটা ছিল খেজুর শেষ হয়ে যায়, পানিও নাই, খাবারের মতো কোনো কিছু নাই। ওই জঙ্গলের ভিতর, মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, ভালো কোনো ফল পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। হাজেরা ক্ষুধার জ্বালাই কান্দে, ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালাই ছটফট করে গো। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার জ্বালাই যখন কান্দে, জনম দুঃখুনি মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাম রে বুকের দুধ পান করাইতে চাই, কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যায় না। এইবার হাজেরা কান্দে আর কয়, আল্লাহ গো, ও মালিক, আমার সন্তান রে আমি দুধ পান করাবো, আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই, আমার সন্তান রে একটু পানি পান করাবো, সে পানিটাও নাই। এইবার মা ছেলে 2 জন কান্দে রে ভাই। হাজেরা কান্দে, ইসমাইল আলাইহিস সালাম দুজনে কান্দে গো, কিন্তু খানা পিনার ব্যবস্থা নাই। মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না। জনম দুঃখুনি মা সন্তান রে মরুভূমি পালের ভিতরে শুয়াইয়া, জনম দুঃখুনি মা সন্তানের উপরে এরকম ভাবে উপর হইয়া শুইছে, সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। জনম দুঃখুনি মায়ের মনের ভিতর কল্পনা চল্পনায়, আল্লাহ আমার জিহ্বার মধ্য থেকে যদি একটু লালা বের হয়, ওই লালাটা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায়, তাইলে আমার সন্তানের গলাটা ভিজবে। আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি, আমার সন্তান একটু আরাম পাইব। এই কল্পনা চল্পনা নিয়ে সন্তানরে শুয়াইয়া মা উপরে উপর হইয়া শুইয়া জিহ্বাটা যখন ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, ইসমাইল আলাইহিস সালাম জিহ্বাটা পায়া যখন সুষম দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমার সন্তানের জিহ্বাটা যেমনে শুকাইছে, আমি জনম দুঃখুনি মায়ের জিহ্বাটা শুকাইয়া শুকনা কাঠের মতো হয়ে গেছে, এক ফোঁটা রস আমার সন্তান পাই না। জনম দুঃখুনি মা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে আমার সন্তান আমি কি খাবো? আসমানের দিকে তাকায়া 2টা চোখের পানি সাইরা দিয়ে হাত তুলে কান্দে। আল্লাহু আকবার। কোন
এই যে ভালো করেন, অনেকে দোয়া খুঁজে পায় না। এইবার মা হাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। আর হাজেরা যখন দোয়া করে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। এই পাগন্ডি মহিলা যখন সাফা পাহাড়ের দিকে তাকাইছে, এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে। এই পানিটা দেখে হাজেরা পাগল হইয়া সন্তানরে রাইকা সাফা পাহাড়ের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? সাফা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজেরা, এই যে ফলো করে, কষ্ট পেয়েছেন? আমি তো জানি না। হ্যাঁ, তা আপনারা বলবেন না, সাফা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলিয়ে দিছে, দৌড় মারছে পানি দেখে যখন যাচ্ছে, যাইতে যাইতে সাফা পাহাড়ে যায় দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও 7টা দৌড় দিতে হবে, নইলে হজই কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো এই পাগন্ডি যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে, সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে, যা দেখে পানি না, সেটা বালি ছিল। আল্লাহু আকবার। এইবার পাগন্ডি মহিলা আবার মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে আবার সাফার দিকে যায়, সাফার থেকে আবার মারোয়ার দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, ও জিবরাইল, সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব এই পাগন্ডি মহিলার মতো তারাও দৌড় পারবে। আল্লাহু আকবার। আর এই পাগন্ডি মহিলার সন্তানের পায়ে লাগাতে যে ঝর্ণা বের হয়েছে গো, পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি? সব পানি, আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত। বসে পান করা কি? আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা, অন্য একটা কাফেলা আসে, সেদিকেও আমি যাব না যেহেতু আলোচনা শুনছে না। এই পাগন্ডি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয়। এইবার বড় হইলে কুরবানির একটা ঘটনা, যেহেতু আপনারা শুনছেন আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব। এইবার ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী ঘটনা হইল খানায় কাবা নির্মাণ করা। আল্লাহু আকবার কোন। আরে বাপ বেটাকে আমার আল্লাহ এইবার অনুমতি দিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে বাপ বেটা দুজন মিলে কি করবা? খানায় কাবা নির্মাণ করবে। আল্লাহু আকবার কোন। খানায় কাবা যখন নির্মাণ করবে পাথর আনতে হবে, পাহাড় থেকে আনে। এই এক একটা পাথর এত দামি, কিতাবের ভিতর আছে এই পাথরগুলো নিয়ে আসছে। বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় দেয়, একটা পাথর আর একটা পাথর এরকম ভাবে আনজায় ধরে। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী যখন পাথরের উপর পাথর রাখতে রাখতে এইবার লম্বা একটা ঘর তৈরি করেছে গো, উপরে ছাদের ব্যবস্থা হয়ে যায়, রাস্তা কমপ্লিট, এইবার ছাদটাও কমপ্লিট, মেঝেও কমপ্লিট, সব কিছু সুন্দর হয়ে যায়। ইব্রাহিম নবী এইবার কাবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার কোন। এইবার ইব্রাহিম নবী কাবার ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা ঝাড়ু দেয় রে ভাই, এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছোটাছুটি যেই কাঠগুলো ছিল, যেই পাথরগুলো ছিল, যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা ফালাইছে, ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে, ও কাবার মালিক, তোমার ঘরকে তুমি কবুল করবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর কাছে যখন ইব্রাহিম নবী দোয়া করে রে ভাই, এমন সময় ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল, এইবার ইব্রাহিম নবী
দৌড়ায় বাহিরে যায়, ঘরের ভিতর থেকে বের হয়ে বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, সামনে তাকায় মানুষ নাই, এইবার কাবার চারপাশে ঘুইরা ঘুইরা দেখে মানুষ নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ, একটা মানুষ দেখা যায় না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, ও খলিল, তুমি কান্নার আওয়াজ পাইলে এবার তালাশ করে দেখো কে কান্দে। বলে আল্লাহ কোনো মানুষ তো পাওয়া যায় না, ডাইনে কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, চারপাশে ঘুরলাম কোনো মানুষ নাই। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, তুমি যেইখানে পাথরের টুকরাগুলো ফালাইছো সেইখানে যাও। এইবার ইব্রাহিম নবী সেইখানে যায় দেখে এই পাথরগুলো ভিজে গেছে, পাথর দিয়ে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। আর পাথরের মধ্য থেকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, ইব্রাহিম নবী পাথরটা হাতে নিয়ে কান্দে আর কয় ও পাথর, কেন কান্দো রে পাথর? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী যখন কান্দে আর কয় পাথর কেন কান্দো? এইবার পাথরের কান্না আরো বাইরা যায়, পাথরে কান্দে আর কয় আল্লাহ, আমার জবানটা কইলা দাও, তোমার কলিল রে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ যখন পাথরের জবানটা খুইলা দেয় রে ভাই, এই পাথরটা কান্দে আর কয় ও আল্লাহর খলিল, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? বলে কেন কান্দো, কারণটা কি? পাথর কান্দে আর কয় ও আল্লাহর খলিল, আমাদেরকে আপনি ঝাড়ু দিয়ে বের করে দিছেন, আমাদেরকে বের করে দিয়েন না, আমাদেরকে ঘরের ভিতরে জায়গা দেন। বলে কারণটা কি? পাথরে কান্দার কয় আল্লাহর খলিল গো, ও খলিল, আমি পাথরের কপাল মন্দ, এই জন্য আমাদেরকে বের করে দিছেন। যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, ওদের জীবনটা ধন্য, কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই, আমাদেরকে আপনি বের করে দিছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় পাথর, যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে। পাথরগুলো কান্দার কয় ও খলিল, আমরা কেন কান্দি জানেননি? আমরা পাখানায় কাবার সাথে লাগতে পারি নাই, আমাদের কপাল মন্দ, আপনি আমাদেরকে ফেলে দিছেন। বলে তাহলে ফেলে দিলাম, তোমরা কেন কান্দো? কান্নার কারণ কি? বলে একটা মাত্র কারণ, আপনি কি জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা এজন্যই কান্দি, ও আল্লাহর খলিল জানেননি? আমাদের বড় ভয় হয়, না জানি জাহান্নামের জ্বালানি হয়ে যায়। জাহান্নামের জ্বালানি যদি হই, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, এজন্যই আমরা কান্দি, আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। কাবার ঘরের ভিতরে যদি কোনায় একটু জায়গা দিতে পারেন, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহরে খলিল লাগে দিয়া কয় আল্লাহ, এই পাথরগুলো খানায় কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু লাগাইতে তো পারি না, আর কোনো কাজ নাই। ও মালিক রে, ওদের কান্দন তো সহ্য করতে পারি না, ওদেরকে কাবার ভিতরে একটু জায়গা দাও। আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, যে এই কাজের দরকার ছিল কাজ তো হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। এইবার পাথরগুলোকে বলে আর দরকার নাই, খানায় কাবার ভিতরে ঢোকা যাবে না। পাথরগুলো কান্দে আর কয় খলিল, আমরা কাবার ভিতর যদি নাও ঢুকতে পারি, আমাদেরকে একটু বাইরে সিঁড়িতে জায়গা দেন। আল্লাহ কয় না, সেটাও কাজ হয়ে গেছে, ওখানে আর দরকার নাই, আর লাগবে না। এইবার পাথরগুলো কান্দে আর কয় খলিল গো, ও আল্লাহর খলিল, আমাদের জীবনটা এইবার ধন্য হইতে পারলো না। এইবার যাদের জীবন ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, সিঁড়ির সাথে লাইগে গেছে, আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন, আমরা থাকবো কোথায়? আমাদের এই কান্দনার জীবনে কোনোদিন বন্ধ হবে না। ইব্রাহিম নবী কয় কান্না বন্ধ করো। বলে না না না, এই কান্না আর বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল,
খলিল। ওরা কি চায়? বলে কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু ওদেরকে তো লাগানো যাইবে না। আল্লাহ, ওদেরকে এই মুহূর্তে আমি কি করব? আমার তো আর ক্রন্দন সহ্য করতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কই, বন্ধু রে, ও বন্ধু, তুমি পাথরের কান্না দেখে সহ্য করতে পারো না। এই পাথর সৃষ্টি করছে কে? একসাথে বলেন, আল্লাহ। ইব্রাহিম নবী কি বানাইছে? ইব্রাহিম নবী বানায় নাই, অথচ সে কান্না দেখে সহ্য করতে পারতেছে না। আর যে বানাইছে তার ভিতর কেমন লাগে কি জানার দরকার আছে না? নাই? ভালো করে শুনে। বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে? সম্ভব? এইবার ভালো করে শুনে। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আল্লাহ, আর সহ্য করতে পারি না, এদের কান্দন সইতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে, ও খলিল, এইবার তুমি কি করবা? তোমার যে রুমাল আছে, রুমালটা নিয়ে যাও। বলে আল্লাহর রুমাল দিয়া কি করব? আল্লাহ কয়, খলিল, এই রুমালটা নিয়ে যায়, রুমালের ভিতর সব পাথরগুলো ভরবা। আল্লাহু আকবার কও। এইবার ইব্রাহিম নবী পাথরগুলো যখন রুমালের ভিতর বইরা পালাইছে, আল্লাহ ডাকে দিয়া কই, খলিল রে, এই পাথরগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি অমুক পাহাড়ে, ওই পাহাড়ের চূড়ায় উঠবা, ওই পাহাড়ের উপরে উঠটা এই পাথরগুলো তুমি রুমালের মধ্য থেকে উপর দিকে ছিটকা দিবা, উপর দিকে পালাইয়া দিবা, উপর দিকে ফিটকা দিবা। এইবার ইব্রাহিম নবী যখন পাথরগুলো উপরে দেয়, এই পাথরগুলো উপর দিকে ধীরে ধীরে আবার নিচের দিকে আসে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আল্লাহ গো, ও মালিক, খানাই কাবা সৃষ্টি করলা, এত সুন্দর করে খানাই কাবা বানাইলা। এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ, এই কাবা করে যেই পাথরগুলো বাসছে, এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা। এই পাথরগুলো কি করলা? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল, এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না। তুমি তো এই পাথর বানাও নাই, পাথর বানাইছি আমি আল্লাহ। তুমি যদি পাথরের কান্না দেখে সইতে পারো না, আমি আল্লাহ কেমনে সহ্য করব? এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের চোখের পানি আমি বিফলে যাইতে দেই নাই। এই জন্য এই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তাআলা যদিও কাবা ঘর না বানাইলাম, কিন্তু এই পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, আল্লাহ গো, এই পাথর দিয়া তুমি কেমনে মসজিদ বানাইবা? আমারে বলছো উপর দিকে পালাইতে, আমি যখন উপর দিকে দিলাম, এই পাথরগুলো তো আবার নিচের দিকে আইছে। কিছু পাথর পাহাড়ের উপরে পড়ছে, কিছু পাথর জঙ্গলে, কিছু পাথর পড়ছে পানির ভিতরে, কিছু পাথর পড়ছে সাগরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল, এই পাথরগুলো যেইখানে পড়বে সেইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আল্লাহ, পাহাড়ের উপরে পড়লে কি হইব? জঙ্গলের ভিতর পড়লে কি হইব? যদি পানির ভিতর পড়ে সাগরের ভিতর কি হইব? আল্লাহ কয়, পাহাড়ের উপরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো, জঙ্গলের ভিতর পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো। যদি সাগরের মধ্যে পইরা যায়, ওইখানে আমি আল্লাহ মসজিদে বানাবো। ইব্রাহিম নবী কয়, এই সাগরের ভিতর পানির ভিতর ওই মসজিদ আবাদ করবে কে? আল্লাহ কয়, এইখানে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আবাদ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যে মসজিদগুলো, যে পাথরগুলো, নিশ্চয়ই এখানে একটা পড়ছে। কথা কন না কে? আল্লাহর হুকুম ছাড়া কি হয়েছে? এখানে একটা পড়ছে বিদায় একটা মসজিদ হয়েছে। এবার খানাই কাবার দাম আছে না নাই? একসাথে বলেন। পৃথিবীর বুকে সবচাইতে দামি ঘর কাবা ঘর। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে কাবা ঘরের পাথরগুলো এখানে পড়ার কারণে একটা মসজিদ পাইছেন। কাল